নিজের মুরত থাকলে করুক না, যদি সাহস থাকে আই চ্যালেঞ্জ পুলিশ, ডিএম, পিডিও, আইসি, এসপিকে নির্দেশ না দিয়ে, খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা না করে, এই কাটমানির টাকা দিয়ে, হারামের টাকা দিয়ে লোকজনকে খাইয়ে দিয়ে গাড়ি সরকারি ট্রান্সপোর্টের ব্যবস্থা করে না নিয়ে এসে তৃণমূল একটা জমায়েত করে দেখাক, ব্রিগেড কেন শহীদ মিনারে জমায়েত করে দেখাক। গতকালই ভিডিওতে আমি দেখেছি একজন মহিলা পুলিশকে মুখের ওপরে এসব, আজকাল তো নানা রকমের ড্রেস দিয়ে সাজিয়ে রাখে, কে তৃণমূল, কে পুলিশ, কে সিভিক, কে র্যাফ, কে রাজ্য পুলিশ, কে কলকাতা পুলিশ, কিছু বোঝা যায় না, সবাইকে একরকম ক্যামাফ্লেজ সব র্যাফের মতো ড্রেস করেছিল। তার সামনে ওই মহিলা একদম মানে কাপড় আঁচল দেখিয়ে তারা বলছিলেন। কিন্তু আমি মনে করি শাখা শাখা সিঁদুর, চুড়ি, শাড়ি, এগুলো আমাদের মহিলাদের কতগুলো প্রতীক, যেগুলো গর্বের, যেগুলো সম্মানের, সেটাকে আমাদের সমাজ এমন করে দিয়েছে যার শিকার অন্যরা হয়ে যায়, যেটা বোধহয় দুর্বলতার প্রতীক। কিন্তু এটা দুর্বলতার প্রতীক নয়। আজকে যখন পুরুষরা পরাজয়ী, এখানে কাজ নেই, গ্রামগুলো যখন উজাড় হয়ে যাচ্ছে, জওয়ান ছেলেরা নেই, কাজের সন্ধানে এসে যাচ্ছে, তখন এই মা বোনেদেরকে এই সমস্ত পশুদের কাছ থেকে নিজেদেরকে বাঁচাতে হচ্ছে এবং নিজের ঘর সংসার চালাতে হচ্ছে। তারা দুর্বল নন, তার সাক্ষী তারা দিয়েছেন। আর পুলিশের মধ্যেও মহিলা পুলিশও আছে, সেও শাড়ি পরে হয়তো, সেও শাঁখা পরে হয়তো, সেও চুড়ি পরে হয়তো। সুতরাং এইটা এমন নয় যেটা পুরুষ বনাম মহিলা, এটা এমন নয় যে এটা নাগরিক বনাম পুলিশ, এটা দুর্নীতিতন্ত্রের বিরুদ্ধে নাগরিকের বিক্ষোভ। গ্রামবাসীদের বিক্ষোভ হচ্ছে চোর, জোচ্চোর, লুটেরাদের, জমি হাঙরদের বিরুদ্ধে। বিষয়টা জমি প্রথম, এবং এই জমি যারা হড়প করে নিয়েছে, যারা দখল করে নিয়েছে, যারা লুট করে নিয়েছে, তারা এই জমিটাকে ফিরে পেতে চান। বামপন্থীরা এই তেভাগার সময় বলেছিল লাঙল যার, জমি তার। আজকে আমরা বলছি জাল যার, জল তার। এখানে দাঁড়িয়ে বলা হচ্ছে তৃণমূলের অভিষেকের ছবি যার, এগুলো হচ্ছে তার। তৃণমূলের যাদের কাছে বেআইনি অস্ত্র আছে, জমি হচ্ছে তার। এটাই তো এই লুটতন্ত্রের বিরুদ্ধে লড়াই। এবং এটা শুধু সন্দেশখালী নয়, বারবার তোমরা সন্দেশখালী বলছো, বিজেপিও গোটা দেশে হচ্ছে সন্দেশখালী মডেল বলে দেখানোর চেষ্টা করছে। এটা আমি বললাম গোসাবা, হাড়োয়া, মিনাখা, ভাঙড়, ক্যানিং, এবং শুধু উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা নয়, এইভাবে পূর্ব মেদিনীপুর, এইভাবে পশ্চিম মেদিনীপুর, এইভাবে কুচবিহার, এইভাবে বীরভূম, কোথাও বালি খাদানের নামে, কোথাও গরু পাচারের নামে, কোথাও কয়লা পাচারের নামে, সবাই মিলে এত বেশি সন্দেশখালী এই জন্য করছে যে বিজেপি কয়লা পাচারের কাণ্ডে সিবিআইয়ের চার্জশিট থেকে মমতার কথায়, মোদির নির্দেশে অভিষেকের নাম বাদ রেখে দিয়েছে। গরু পাচার হচ্ছে, প্রতিদিন কয়েক কোটি টাকা বিজেপি আর তৃণমূলের নেতাদের ঘরে যাচ্ছে, কেন্দ্রের পুলিশ এবং রাজ্য পুলিশের, সেটাকে যারা ওগুলো কোনো ব্যাপার না, সন্দেশখালীতে ওটা নেই। কিন্তু এই ধরনের যত অন্যায় হচ্ছে, সেই অন্যায়ের বিরুদ্ধে মানুষ বেরিয়ে আসছে। ইনসাফ ব্রিগেড, ইনসাফ যাত্রা মহিলাদের মনে, যুবকদের মনে, যুবতীদের মনে একটাই সাহস জুগিয়েছে। আর তখনই ওই পুলিশকে এখন মানুষের বিক্ষোভের সামনে কত অসহায় দেখা যাচ্ছে। যে পুলিশ আনিস খানকে খুন করেছে, মাইদুল মির্জাকে খুন করেছে, সুদীপ্ত গুপ্তকে খুন করেছে।